ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 22 রংপুর 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তিস্তা বেষ্টিত কাউনিয়া পীরগাছা উপজেলা এবং হারাগাছ পৌরসভা নিয়ে গঠিত রংপুর 4 আসন। এই আসনটিতে মোট ভোটার প্রায় 5.25 লাখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রচারণা গণসংযোগে সরগরম হয়ে উঠেছে এলাকা। ভোটকেন্দ্রিক আলোচনাও চলছে চায়ের দোকান থেকে শুরু করে বাজারঘাট সর্বত্র। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদ হোসেন। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে, আপনার দলও আপনাকে মনোনীত করেছে, প্রচারণা শুরু করেছেন। মানুষজনের কাছে কি নিয়ে যাচ্ছেন এবং মানুষজনই বা কি বলছেন? যে মানুষজনের কাছে আমরা যাচ্ছি আমাদের দলের নীতি আদর্শ এটা প্রচারের জন্য, ইসলাম দেশ ও মানবতার কল্যাণে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করব এটা জানানোর জন্য মানুষের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ যাদের কাছে যাচ্ছি খুব ভালো রেসপন্স পাচ্ছি। মূলত 24 পূর্ববর্তী যে সময়, সেই সময়টাতে ইসলামী দল, ইসলামী ব্যক্তিত্ব এই কার্যকলাপগুলোকে কোণঠাসা করে রাখা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ 24 গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে এখন মুক্তভাবে আমরা সব কাজ করতে পারতেছি, মানুষের কাছে যেতে পারতেছি, দাওয়াতগুলো পৌঁছতে পারতেছি। আলহামদুলিল্লাহ মানুষের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই বলছে যে আমরা ইতিপূর্বে স্বাধীনতার পর থেকে অনেক দলকে ক্ষমতায় দিলাম, দেখলাম, আমরা এবারে ইনশাল্লাহ যারা ইসলামের পক্ষে মাঠে থাকবেন তাদেরকে আমরা ভোট দেবো, ক্ষমতায় নিয়ে আসবো। অর্থাৎ বিপ্লব পরবর্তী ইসলামের যে গণজোয়ার উঠেছে, সেই গণজোয়ারে মানুষও উদ্বেলিত হয়ে উঠছে। একটি বিষয় জানতে চাই, এই যে হারাগাছ পৌরসভা, এখানে আমরা দেখেছি ঘিঞ্জি পরিবেশ, বিড়ি শিল্প রয়েছে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষার খুবই মারাত্মক ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। একইভাবে তিস্তার করাল গ্রাস রয়েছে। আপনার দল নির্বাচনে যখন গণসংযোগে যাচ্ছে তখন কি প্রতিশ্রুতি দিচ্ছে? আমরা নির্বাচনে জয়লাভ করলে কি করব এটা সম্বলিত একটা লিফলেট অলরেডি আমরা তৈরি করেছি। আমাদের আজকের থেকে সেটা প্রচারপত্র বিলি করা শুরু হবে। আমরা সুনির্দিষ্টভাবে কাউনিয়া, হারাগাছ এবং পীরগাছা এই অঞ্চলের যে সমস্যাগুলো এগুলো আমরা চিহ্নিত করেছি এবং এগুলোর সমাধানের জন্য জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমরা তাদেরকে ওয়াদা দেবো যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে, এই যে তিস্তা নদীর ভাঙন, এই তিস্তা নদীর ভাঙন থেকে আমাদের তিস্তা পাড়ের এলাকাকে রক্ষা করার জন্য যে তিস্তা মহাপরিকল্পনার কথাবার্তা চলছে, আলোচনা চলছে, এটাকে বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এরপর যদি কোনো কারণে সেটা বিলম্বিত হয় তাহলে সরকারি অর্থায়নে তিস্তার ভাঙন রোধ করার জন্য যা করার দরকার আমরা সেটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিপ্লবের পর আমরা জন আকাঙ্ক্ষা মানুষের সেগুলো নিয়ে আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আমরা দেখিনি। কেন এই যে মানুষের যে জন আকাঙ্ক্ষা বা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়াজ তুলছে না, এবং তারা যদি আওয়াজ নাই তুলে মানুষ কেন তাদের গ্রহণ করবে? বিপ্লবের আগের কথা বললেন না পরের কথা বললেন? বিপ্লব পরবর্তী সময়ে আসলে আপনি যে কথাটা বললেন আমি আপনার সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করতেছি। বিপ্লব পরবর্তী সময়টাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যতটা মাঠে ছিল, অন্যান্য দল আমার মনে হয় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই তাদের সে কম মাঠে ছিল না। আপনারা দেখেছেন যেহেতু আপনারা সংবাদ মাধ্যমে কাজ করেন, দেখবেন যে যখন বিপ্লব পরবর্তী সময়ে সারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো লুটপাতে ব্যস্ত ছিল, তারা সন্ত্রাসে লিপ্ত ছিল, চাঁদাবাজিতে লিপ্ত ছিল, আমরা কিন্তু ঠিক সেই সময়টাতে সংখ্যালঘুদের বাড়ি পাহারা দিয়েছিলাম। আমরা কিন্তু সেই সময়টাতে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করেছিলাম। আমরা কিন্তু সেই সময়টাতে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কাজ করেছিলাম, রাত জেগে পাহারা দিয়েছিলাম। তাহলে কিভাবে বলতে পারেন আমরা মাঠে ছিলাম না এবং মানুষ আমাদেরকে গ্রহণ করবে না? আমরা যতটা মানুষের সাথে সম্পৃক্ত আছি, মানুষের পাশে আছি, আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদেরকে অবশ্যই সমর্থন করবে, সামনের দিনে তারা আমাদেরকেই সমর্থন করবেন। এই আসনে আমরা দেখেছি অতীতে কখনোই কোনো ইসলামিক দল এই আসন থেকে নির্বাচিত হয়নি। আগামী নির্বাচনে কেন মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে, কেন ভোট দিয়ে নির্বাচিত করবে সেটি জানতে চাই। একই সাথে জানতে চাই ভোটের মাঠে আপনার দল যদি জোটে অংশগ্রহণ করে তাহলে আপনাদের অবস্থান কী হবে? আপনার প্রথম প্রশ্ন,
তার উত্তর হলো 1991 সালের পর থেকে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে দেখা যায় যে প্রথম দুইটা নির্বাচনে এই আসনে জাতীয় পার্টি ছিল, কিন্তু 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে 3টি প্রহসনের নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু মূলত এটাকে নির্বাচন বলা যায় না, এটাকে বলা হয় যে দলীয় মেকানিজমের মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে তাদের আসন নেওয়া দরকার তারা সেভাবে নিয়েছে। তারা উন্নয়নের কোনো ছোঁয়াই আমাদের কাউনিয়া পীরগাছায় দিতে পারে নাই। আমরা মানুষের কাছে যাচ্ছি এই কথাটা বলতেছি যে আমরা মানুষকে ধোঁকা দেব না। আমরা মানুষের সামনে যে কথাগুলো এখন বলতেছি মসজিদের মেম্বর থেকে আমরা যেভাবে সত্য কথাগুলো বলি, ভোটে আপনাদের দল জোটে গেলে আপনাদের অবস্থান কি হবে? ভোটে যদি নির্বাচনকালীন কোনো সমঝোতা হয়, আসন ভিত্তিক সমঝোতা যদি হয়, তাহলে আমাদের দল কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত দেবে সেটাতে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। CSRM DBC ইলেকশন এক্সপ্রেস এরপর বিকেল 5টায় যুক্ত হবে পীরগাছা উপজেলা বিএনপির সাথে, জানবে ভোট কেন্দ্রিক বিএনপির প্রস্তুতি প্রতিশ্রুতির কথা। থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের সাথে।